তো গাইস একটা রিয়েল ফ্যাক্ট কথা বলছি তোমাদের, ঠিক আছে? জানি না কাদের 6 সেম এক্সাম চলছে ক্যালকাটা ইউনিভার্সিটি, বাট আমার চলছে। অ্যান্ড আমার না সিট পড়েছে হচ্ছে বেথুন কলেজে। এবার বেথুন কলেজে আমরা সব জানি যে খুব স্ট্রিক্ট কলেজ, গার্লস কলেজ সবসময় স্ট্রিক্টই হয়। অ্যান্ড ওখানকার ডেকোরাম অ্যান্ড সব কিছুটা আলাদা টাইপের অন্য কলেজের কম্প্যারিজনে। তো আমি জানতাম যে গার্ড খুব স্ট্রিক্ট হবে, রেগুলেশন ওগুলো মেনে চলতে হবে আমাকে। তো সব জানতাম আমি, ঠিক আছে? তো আই ওয়াজ প্রিপেয়ার ফর দ্যাট। আমি জানি খুব ভালোভাবে প্রিপেয়ার নিয়ে আমি কলেজে যাই এক্সাম দিতে। এবার যখন এক্সাম দিতে যখন আমাদের এক্সাম হয় 10টা থেকে। অ্যান্ড আমাদের নর্মাল কলেজে আমি এতদিন 3টে বছর এক্সাম দিয়েছি। বঙ্গবাসীতে, মৌলানা আজাদে, মনীন্দ্রতেও দিয়েছি। তো ওখানে কি হয়, ওই 9টা 9টা 10-এর মধ্যে গেট খুলে দেয়, তাকে তোমরা ভেতরে গিয়ে ব্যাগ ফ্যাগ ছেড়ে তোমার বুট ফুট নিয়ে, জলের বোতল, পেন্সিল বক্স নিয়ে তোমরা রেডি, অ্যাডমিট কার্ড দিয়ে রেডি হতে পারো। তো এবার কী হয় বলছি, এবার আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকি, ঠিক আছে? 9টা 9টা 10, 9টা 15 বাজতে থাকে, 9টা 9:30 বাজতে থাকে, ঠিক আছে? 9:30টার পর গেট খুলে। আর বেথুনের ভেতরটা তো অনেক বড়, কারণ কি ওখানে স্কুলও আছে অ্যাজ ওয়েল অ্যাজ কলেজও আছে। তো আমরা বেথুনের ভেতরে যাই। কাদম্বিনী ভবন একটা আছে, ওখানে আমাদের বললো যে ওইখানে যেতে। তো আমরা ওখানে যাই। অ্যান্ড গাইস, বিশ্বাস করো, আমাদের কলেজ আর একটা রামমোহন কলেজ এসেছিলো, আমরা সবাই গেছিলাম এই কাদম্বিনী ভবনে। প্রায় হবে তোমার 250-200 মতন বাচ্চা। ভিড় কাকে বলে, ঠিক আছে? কোনো দিন আমি এরম দেখিনি যে আমরা পুরো ওই শ্রীভূমির মতন যেরম ভিড় হয় দুর্গাপুজোর শ্রীভূমিতে, সেরম ভিড়। ধাক্কাধাক্কি হচ্ছে, ঠিক আছে? পুরো ধাক্কাধাক্কি হচ্ছে। এখানে একটা চার্ট দিয়ে দিয়েছে, সেখানে সবার রোল নাম্বার বাই সিট বসা দিয়ে দিয়েছে, কি এই রোতে এই রোল নাম্বারও বসবে, এরমভাবে দিয়ে দিয়েছে। সব কলেজেই দেয়, এক্সামের আগে। তো এই কলেজে দিয়েছে, ঠিক আছে? এবার সবাই ওটাকে ফটো তোলার জন্য ব্যস্ত, সবাই ওটাকে ফটো তোলার জন্য ব্যস্ত। আর আমরা লেজিট ধাক্কাধাক্কি করছে, ঠিক আছে? আমার তো ব্যাগ পড়ে গেল, একজনের চটি ছিঁড়ে গেল, একজনের চশমা ভেঙে গেল, ঠিক আছে? মারপিট হচ্ছে, চুলিমুটি হচ্ছে, আমি জাস্ট দেখছি। ভিড় কাকে বলে, জাস্ট ভিড় কাকে বলে। যখন কাদম্বিনী ভবনের ভেতরে ঢুকলাম, ওরা বলছে তোমাকে ব্যাগ নিচে ছেড়ে দিতে হবে, উপরে এক্সাম আছে। আমি রিস্কে ব্যাগ কী করে ছেড়ে যাব, ঠিক আছে? তা ওই যাই হোক, ব্যাগ আমাদের ছেড়ে দিতে হলো। বোর্ড নিয়ে যেতে দিল না, পেন্সিল বক্স ট্রান্সপারেন্ট আর বোতল নিয়েতে দিয়েছিল। হ্যাঁ, তো এরম হয়েছে ব্যাপারটা, সিনারিওটা এরম হয়েছে। ব্যাগ রাখার জায়গা নেই, দাঁড়ানোর জায়গা নেই, আমরা জাস্ট ধাক্কাধাক্কি হচ্ছে, চুলিমুটি মারপিট দেখছি লোকেদের। আর এরমভাবে আমি এক্সাম দিয়েছি।